ইন্দুবালা বৃষ্টির অপেক্ষায় আছে। আকাশ তখন বড়ই গম্ভীর, গর্জে উঠছে থেকে থেকে। ইন্দুবালা এমন ভাবে অপেক্ষায় থাকে। আসলে অপেক্ষায় থাকতে সে ভালোবাসে। একটা নির্মল সকালের অপেক্ষায়, এক চারা গাছ থেকে পরিণত গাছের অপেক্ষায়, এক কুড়ি থেকে ফুলের অপেক্ষায়, এক অসমাপ্ত কবিতার পূর্ণতার অপেক্ষায়। বেলার শেষে সূর্য অস্ত যেতে যেতে আকাশকে কেমন সাজিয়ে দিয়ে গেল, আর বলে গেল, আবার আসছি কাল সকালবেলায়, তুমি আমার অপেক্ষায় থেকো। ইন্দুবালা তাই অপেক্ষা করে। এখন যেমন বৃষ্টির অপেক্ষায় সে অপেক্ষায় ছিল একটা জানালার, যে জানালা তার বিছানার ঠিক পাশটিতে থাকবে। ইন্দুবালা বিছানায় তার ক্লান্ত শরীর এলিয়ে আকাশ দেখবে, পাশের বাড়ির বড় নিম গাছটার পাতা ঝরা দেখবে, ওই পাখিদের ব্যস্ততা দেখবে, পথ চলতি হকারদের হেঁকে যাওয়া সুর শুনবে। কখনো বা জ্যোৎস্না রাতে আকাশের বুকে চাঁদ দেখবে। সে অপেক্ষায় ছিল বহুকাল। তার কপালে আজ ভাঁজ পড়েছে, চোখের কোলে ক্লান্ত ছায়া, কিন্তু আজও সেই জানালার অপেক্ষায় সে। এখন ইন্দুবালা ধার করা এক জানালার পাশে বিছানায় শুয়ে এক ফালি আকাশ দেখতে পায়। বাঁকা চাঁদ দেখে, চাঁদের সাথে আকাশের সোহাগ দেখে, মেঘেদের ডুবসাঁতার দেখে। সেদিন কতগুলো লোক এসে পাশের বাড়ির আকাশ ছোঁয়া গাছটাকে কেটে দিয়ে গেল, যে গাছটা ইন্দুবালার সাথে কত কথা বলতো। চাঁদ তার পাতার ফাঁকে ফাঁকে লুকোচুরি খেলত। আর কোনো দিন সে তাকে দেখতে পাবে না। সে চলে গেছে ইন্দুবালাকে ছেড়ে অনেক দূর, আর কোনো দিন সে ফিরে আসবে না। রাত ভোর হয়ে যায়। ইন্দুবালা চাঁদকে ছুঁয়ে স্বপ্ন সাজায়। তারপর এক দীর্ঘ ঘুম, অনাবিল এক শান্তি ঘুম।